কক্সবাজারে নাজিরের টেক বঙ্গোপসাগর মোহনায় সাগরের বুকে জেগে উঠেছে বহু ডুবো ও যোগচর। দুদিকে বিশাল সাগরের প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক একটি চর এখন যেন আরেক বাংলাদেশ অবস্থানকে জানান দিচ্ছে, যার কারণে সাগরে মাছ শিকার যাওয়া আসা নৌযানগুলো চরে আটকে গিয়ে যেমন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, তেমন পড়তে হচ্ছে জলদস্যুদের কবলে। জেলেদের দাবি চ্যানেলটি দ্রুত খনন করে সাগরের স্বাভাবিক পথ ফিরে দেওয়া। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। কক্সবাজারের 8000 ফিশিং বোট ও অন্যান্য নৌযানগুলোর গভীর সাগরে যাতায়াতের একমাত্র জলপথ হচ্ছে নাজিরের টেকের বঙ্গোপসাগরের মোহনা। কিন্তু এই এলাকার বিশেষ করে ডায়াবেটিস পয়েন্ট, মহেশখালী ও সোনাদিয়া পয়েন্টের দুদিকে বিশাল সাগরের প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চর জেগে উঠে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এগুলো কোনোটি জোয়ারে ডুবে যায়, ভাটায় আবার ভেসে ওঠে, কোনোটির কিছু অংশ জোয়ারেও ডোবে না। জেলেরা জানান, এসব জেগে ওঠা চরের কারণে সাগরের এই অঞ্চলে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছের বিচরণ ক্ষেত্রে বাধা ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় এখন মাছ ধরার ট্রলার চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সোনাদিয়া চ্যানেল এইখানে বড় দুইটা সর উঠছে মানে ডিপ উঠছে, ডিপটাও মানে আমরা অনেক দূর দেখি ঘুরে আসি আর কি। 1 নম্বর চিংগুলো যদি উঠে আমাদের কক্সবাজার দিয়ে টোটালি বুট ঢুকতে পারে না, বুটগুলো কুতুবদিয়া দিয়া ওই মাতার বাড়ি দিয়ে আসতে হয়েছে। এ বিষয়ে কক্সবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন বলেন, জেগে ওঠা চরের কারণে জেলেরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে না এবং এতে রাত বিরাত ও বৈরী আবহাওয়ার সময় ট্রলারগুলো দুর্ঘটনার পাশাপাশি জলদস্যুদের শিকার হতে হচ্ছে জেলেদের। তবে এই মোহনা ড্রেজিং করার জন্য সরকারের কাছে আবেদনও করেছে। সেই মোহনায় এসেই আমরা সাগরে যাওয়া এবং আসার মধ্যেই আমাদের ট্রলারগুলো ওখানে উল্টে যাচ্ছে এবং জেলেদের প্রাণহানি হচ্ছে। আমরা বিআরডব্লিউটি চেয়ারম্যান বরাবর আমরা কক্সবাজার জেলা ফিশিং মালিক সমিতির পক্ষ থেকে একটা আবেদনও করেছি। আমি এই পুরাতন চ্যানেল আছে এটা পরিষ্কার করে আমাদের এই যে সাগরে যাতায়াতটা আসা যাওয়াটা ওনারা নির্বিঘ্ন করবেন। সরকার যেন বঙ্গোপসাগরের এই মোহনা দ্রুত খনন করে, এমন দাবি জেলেদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।